ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে বাঁকে বাঁকে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পুকুরের মাছ ধরা পড়ছে। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়ছে জেলেদের জালে। এতে করে দীর্ঘদিনের খরা কাটিয়ে মাছঘাটগুলো জেলে আর আড়তদারদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে। একটু পর পর জেলেরা নদী থেকে মাছ শিকার করে আড়তে নিয়ে আসছেন, আর নৌকা বোঝাই সেই মাছ বিক্রি করে জেলেরা ফের মাছ ধরতে ছুটছেন নদীতে। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কিছুদিন আগেও দ্বীপ জেলা ভোলার জেলেদের মধ্যে ছিল হতাশা, কারণ মেঘনা নদীতে সারাদিন জাল ফেলে পেয়েছেন গুটি কয়েক ইলিশ। উজানের কয়েক জেলায় সাম্প্রতিক বন্যা ভোলার জেলেদের হতাশা অনেকটাই কাটিয়ে দিয়েছে। তাদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন রকম পুকুরের মাছ। এতে দীর্ঘদিনের খরা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছে মাছের আড়ত। মাছ আয়া পড়ছে, সব মাছ আয়া পড়ছে, গুড়া গুড়া মাছ, বড় বড় মাছ আছে, বেচা যায় না। এটি আমরা জাইলারাও নিয়ে খাইতে পারে না। এটি বন্যার পানিতে ভাসছে হয়েছে, সেই বন্য মাছগুলি জাইলে খাইতে আছে। বিভিন্ন এলাকা এই ডুবে যাওয়ার কারণে বড় বড় রুই, কাতাল, ইলিশ, বড় বড় রুই, কাতাল মাছ পাওয়া যাইতেছে নদীতে। জেলেরা বলছেন, নদীতে ইলিশ কম এমন অবস্থায় বন্যায় ভেসে গেছে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর জেলার মাছের ঘের, পুকুর, খালবিল, জলাশয়ের মাছ। আর সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়ছে জেলেদের জালে। নদীতে প্রচুর পরিমাণ পোনা মাছ, যে পরিমাণে ইলিশ আছে তার 4 গুণ বেশি পোনা মাছ। এখন ওই পোনা মাছই জেলেরা ধরতেছে। ভোলার মৎস্য কর্মকর্তা জানান, বন্যার কারণে উজানের জেলাগুলো থেকে ভেসে আসা এসব মাছ সাগরে যাবে না, নদীতেই থেকে যাবে। এরা ধরা পড়বে জেলেদের হাতে। বদ্ধ জলাশয়ে বেড়ে ওঠা এই মাছ নদীর মাছের উপরও কোনো প্রভাব ফেলবে না। মেঘনাতে এখন উন্মুক্ত ফিশিং চলছে, মানুষজন মাছ ধরছে, যার কারণে কিন্তু এই মাছগুলো সব কিন্তু জেলেদের জালে চলে আসছে। এই মাছগুলো সমুদ্রে যাবে না কোনোভাবে, নদীর ভিতরে থাকবে। রুই, কাতল, মৃগেল মূলত দেশের ভেতরের অঞ্চলে নদীর মিঠা পানির মাছ। সাগরের কাছাকাছি এলাকার মেঘনায় সাধারণত এসব মাছের দেখা মেলে কম। শারমিন স্বপ্না, ৭১।